স্থানীয় সরকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যে সংস্কার কমিশন আছে, সেই কমিশনের মধ্যে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? মেয়র নির্বাচন কিন্তু থাকবে না। জুনের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা যেতে পারে। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে আছি মঈন বকুল। আর আপনারা আজকে দেখতেই পাচ্ছেন যে আমার সঙ্গে আজকে আমাদের নিউজ রুমে উপস্থিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার শাহজাহান মোল্লা। কেমন আছেন? মোল্লা ভাই, আজকে গুরুত্বপূর্ণ একটি নিউজ করেছেন এবং সেখানে বলা হচ্ছে যে স্থানীয় সরকার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যে সংস্কার কমিশন আছে, সেই কমিশনের মধ্যে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং এর আদ্যপান্ত বিষয়বস্তুগুলো নিয়ে আপনি নিউজ করেছেন। আসলে আপনার নিউজের মধ্যে কি আছে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দর্শকদের স্বাগত জানাচ্ছি। আসলে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন, সেই কমিশনের যে সুপারিশ দিয়েছে সরকারের কাছে, সেই সুপারিশ থেকে আমরা অনেকগুলো জিনিস দেখেছি যে বর্তমান যে স্থানীয় সরকার কাঠামো রয়েছে সেটাকে একবারেই পাল্টে দেওয়ার একটা সুপারিশ তারা করেছে। সেখানে অনেকগুলো সুপারিশ, বিশেষ করে এখন যে স্থানীয় সরকার কাঠামোগুলো আছে 5টি স্তরে, যেমন আমি যদি বলি ইউনিয়ন পরিষদ, তারপরে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এখানে 5টার জন্য পৃথক পৃথক আইন আছে, আলাদা আলাদা আইন। তো তারা কিন্তু একটা খুব করছে যে না, 5টাকে 2 ভাগে ভাগ করছে এবং 2টা আইন দিয়ে 5টা কভার করার কথা বলেছে। জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, এই 3টা একসাথে থাকবে। সিটি কর্পোরেশন আর পৌরসভা, যেহেতু এটা নগর 2টা এক জায়গায় করেছে এবং গ্রামীণ 3টা এক জায়গায় করেছে। এই 2টা আইনে যদি করা যায় তাহলে একটা তফসিল, একটা মাত্র তফসিল দিয়ে সবগুলো নির্বাচন করা যাবে। এটা কিন্তু এতদিন আমরা যেরকম দেখছিলাম যে ভাগ ভাগ করে 20টা ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে, আবার 1 মাস পরে আবার 20টা হয়েছে, এরকম দীর্ঘ সময় লাগতো, অর্থের ব্যয় হতো এবং অনেক জনবলের প্রয়োজন হতো। তো যদি এইটা করতে পারে, যে প্রস্তাবটা দিয়েছে, সেইটা দেখা যাচ্ছে যে জনবলের যে এইটা কমে আসবে, ভলিউমটা কমে আসবে, তারপর অর্থের ব্যয় কমে যাবে এবং প্রার্থীরাও যখন সারা দেশে একসাথে নির্বাচন হয় তাদের ব্যয়ের পরিধিটাও কিন্তু কমে যায়। কারণ হচ্ছে যে মানুষ যে সব জায়গায় ব্যয় করে, সবাই তো একমুখী, একদিকে থাকে, নির্বাচনের আবহে থাকে, সেই জায়গাতে ব্যয়টা কমে যাবে, সেই প্রস্তাবটা তারা করেছে। এবং এখানে এই যে প্রস্তাবটা করেছে, এই প্রস্তাবের বিষয়ে আপনার কি মনে হয় যে এটা কি মানুষের কল্যাণে কি ভালো কিছু হবে? নিশ্চয়ই ভালো কিছু। আমি তো বললাম যে ব্যয় কমবে, এটা তো একটা ব্যবস্থা অবশ্যই ভালো জন্য বলছে, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা সরকার বলতে পারবে। একটা চ্যালেঞ্জের বিষয় আছে। এবং তারা এই ক্ষেত্রে উন্নত দেশে, যেসব দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চালু আছে, তাদের সেটা ফলো করার চেষ্টা করেছে যে তারা কিভাবে, আপনি ধরেন যে যদি যুক্তরাজ্য চিন্তা করেন বা পার্শ্ববর্তী অন্যান্য দেশ যদি তারা গণতন্ত্রকে বিশ্বাস করে বা গণতন্ত্রের মেইন ধরে, তাদের কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী। সেখানে কিন্তু একজন সিটি মেয়র, তিনি কিন্তু সর্বসেবা। আমাদের দেশে কিন্তু এই সিটি মেয়র, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়রদের উপর সংসদ সদস্যদের একটা খবরদারি থাকতো। এই যে ব্যবস্থা তারা প্রস্তাব করে, সেখানে কিন্তু সংসদ সদস্যদের আলাদা করার বিধান হচ্ছে। এখানে দেখছেন আমরা এতদিন দেখে আসছি কি যে পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র বা তাদের শপথ পড়াতেন হয়তো সরকার প্রধান এবং স্থানীয় সরকার মন্ত্রী। সেই জায়গায় কিন্তু একটা সুপারিশ করা হয়েছে, না, এই শপথ বাক্যটা একটা শপথ বাক্য থাকবে এবং তারা একটা ভোটার সমাবেশের মাঝখানে গিয়ে সেখানে তারা নিজেরাই শপথ পাঠ করবে এবং নিজেরাই সেটা শপথ বাক্য পাঠ করে নিজেরা ওটা গ্রহণ করবে। যে এটা কি গ্রহণযোগ্য হবে কিনা আপনার? এইটা গ্রহণযোগ্য। এখন একটা নতুন ধারা তো, মানুষ একটু প্রথমে হয়তো করতে পারে, তবে যদি সিস্টেমটা চালু হয়ে যায় তখন কিন্তু এটা মানুষ বুঝতে হয়ে যাবে এবং ভালো কিছু আসবে। মেয়র নির্বাচন কিন্তু থাকবে না। তারপরে তাহলে কিভাবে চেয়ারম্যান কিন্তু থাকবে না। মেয়র নির্বাচিত হবে কি? নির্বাচিত হবে কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচিত হবে। যে কাউন্সিলর নির্বাচিত হলে সবার পদ এক, তখন ওই মেয়র পদ যে একটা লোভনীয় পদ, সেই পদের জন্য আলাদা করে টাকা খরচ নির্বাচনের প্রয়োজন। তো আপনার ওই যেখান থেকে যে যদি 20 জন কাউন্সিলর থাকে বা 30 জন কাউন্সিলর থাকে বা 100 জন থাকে, তাদের ভিতর থেকে গোপন ভোট হবে, ভোটের মধ্যে একজন 2 জন প্রার্থী থাকবে, তাদের মধ্যে একজন চেয়ারম্যান হবে এবং তিনি হচ্ছে কাউন্সিল নেতা। তিনি কিন্তু মেয়র থাকবে না, তো কাউন্সিল নেতা হবেন। এবং এখানে একজন সভাধ্যক্ষের কথা বলা হয়েছে, যে সভাধ্যক্ষটা হচ্ছে যে আপনার
জাতীয় সংসদে যেমন স্পিকার আছে সেরকম একজন সভাধ্যক্ষ নির্বাচিত হবে, এবং এটাও গোপন ভোটের মাধ্যমে হবে। সেটা হলে সভাধ্যক্ষ হচ্ছে কাউন্সিল প্রধান, যিনি মেয়রের বা যে পদে থাকবেন সংসদ এই কাউন্সিল নেতা, তার পরামর্শ করবে তিনি সংসদ মানে অধিবেশন আহ্বান করবেন। সেই অধিবেশনে যারা নির্বাচিত কাউন্সিলর সদস্য বা যারা আছেন তারা সেখানে মতামত দিতে পারবে। এইখানে তারা যে প্রস্তাবগুলো দিয়ে দিবে সেই প্রস্তাব উনি আবার কাউন্সিল মানে সভাধ্যক্ষকে অবগত করতে বা অবহিত করতে হবে এই সংসদ কাউন্সিল নেতাদের। জি, তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে যারা মূলত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসবে তাদের একটা শক্তিশালী একটা এবং আপনি দেখেন এখানে তাদের যে পরিচালনা সেটা কিন্তু একজন এই সভাধ্যক্ষকে কার্যক্রম পরিচালনার একজন স্থায়ী সচিব নিয়োগের কথা বলছেন, এবং সেই সচিবের পূর্ণ সচিব থাকবে, তিনি সমস্ত কার্যক্রম পরিচালনার জন্য তার কাছে সুপারিশ করে। যেমন মুখ্য সচিব থাকে সরকার প্রধানের, সেরকম একজন সচিব থাকবেন, এবং তাদের যে এই পদ এবং পদায়ন তারা কিন্তু নিজেদের মধ্যেই পদোন্নতি পাবে, এবং তারা ওইখান থেকে ধরেন যে হয়তো ইউনিয়ন পরিষদ থেকে সে উপজেলা থেকে সে পৌরসভায় যেতে পারবে, সিটি কর্পোরেশন যেতে পারবে। নিজেদের কাঠামোর মধ্যে থাকতে হবে এবং নিজেদের সার্ভিস রুল থাকবে, সেইখান থেকেই সবকিছু করতে পারবে, পরিচালনা করতে পারবে। সংসদে যেমন বিরোধী দলের নেতাকে এখানে ছায়া একজন পরিষদ থাকবে, সেই ছায়া পরিষদের যিনি নেতা থাকবেন তিনি বিরোধী দলের নেতা ভূমিকা পালন করবেন। তিনিও কিন্তু এখানে জবাবদিহিতার আওতায় থাকবে। সবকিছু মিলিয়ে যদি এটা বাস্তবায়ন করতে পারে, এবং সবচেয়ে বড় কথা যে এই সংস্কার কমিশন কিন্তু বলেছে যে ভোটার লিস্ট আছে এখন সরকারের কাছে বা নির্বাচন কমিশনের কাছে, এই সামনে আর কয়েকদিন পরে মার্চ এপ্রিলের মধ্যে যদি একটা অধ্যাদেশ জারি করে এই আইনগুলো, যেমন আমি তো বললাম যে 5টা জায়গায় 2টা আইন করতে পারে, সেক্ষেত্রে তাদের মতামত যে জুনের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা যেতে পারে। এক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত লাগবে, এবং সেটা নিয়ে আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটা বিতর্ক চলছে। সেটা যদি রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট করে তাহলে সরকার সেটা করতে পারে। জি, এখন আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই যে আসলে সামনে রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। ধন্যবাদ শাহজাহান মোল্লা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন হার্ড নিউজ অনুষ্ঠানটি। তবে আজকের এই টপিকে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের সময়ের পত্রিকা অথবা অনলাইনে চোখ রাখতে হবে। আজ এই পর্যন্তই। আগামীকাল অন্য কোনো ইস্যু, অন্য কোনো থেকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দৈনিক আমাদের সময়ের সঙ্গী থাকুন।